আপনার নাম? বিকাশ রায়। বিকাশ রায়, বালিন্দার বাড়ি। বালেন্দারে বাড়ি। আচ্ছা, আপনার জীবনে প্রভু যিশু কাজ করেছে? হ্যাঁ, কাজ করেছে। কি কাজ করেছে বলুন? কাজ করেছে, আমি এই 4 সপ্তাহ হলো এটা নিয়ে। আচ্ছা, ওই কাগজ লিখিয়েছিলাম, মাথায় হাত পড়েছিল। আচ্ছা আমি 3 সপ্তাহ আসছি, আমি সাক্ষ্যটা দিইনি। আচ্ছা, তা দেখলাম বডিটা আপনি চেক করছিলেন? হ্যাঁ, তারপর দেখলাম যে রক্ত বেরোনোটা একদম বন্ধ হয়ে গেছে। রক্ত বেরোচ্ছিল? কোথা দিয়ে রক্ত বার হচ্ছিল? মুখ দিয়ে। আপনার মুখ দিয়ে রক্ত বার হচ্ছিল? হ্যাঁ। ওই এটা আপনি ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করালে কি হবে, আমি ওষুধ খাচ্ছিলাম, কিন্তু ওষুধ যাই খাচ্ছি না, এই গলার এখানে আটকে যাচ্ছে, বুকে। আচ্ছা, যে এই করতে করতে ওষুধটা খাওয়া বন্ধ করে দিলাম। মানে একদমই আপনি ওষুধ খেতে পাচ্ছিলেন না? না, দিয়ে বন্ধ করে দিলাম। যখন বুকে আটকে যাচ্ছিল তারপর কি হচ্ছিল? তারপর বুকে আটকে যাচ্ছে, জল খাচ্ছি তবে পার হচ্ছে, এরকম ভাব। আচ্ছা, তারপর আমি ওষুধ তো আমার খাওয়া যাবে না। আচ্ছা, এটা রিপোর্টে কি বলছে? রিপোর্টে বলতে কি, এই জিনিসটা যে আমার ঘটেছে, হ্যাঁ, যে রক্ত উঠছে এটা আমি, হ্যাঁ, কেন কোথা থেকে উঠছে এটা আমি মোটামুটি জেনে গেছি। আচ্ছা, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এটা আমার অনেক দিন থেকের ঘটনা। কিন্তু আপনি রিপোর্ট করেছিলেন না? করাননি? রিপোর্ট করাইনি। রিপোর্ট করাননি না, কোনো ওষুধ খেতে পারছি না, শীষের ওষুধ, কোনো ওষুধ খেতে পারছি। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবুকে বললাম এই ব্যাপার, ও তো হেসে উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমি বলছি এরকম ভাবে হতে পারে না, কেন হবে এটা? আচ্ছা, তারপর আমি টুকটাক বহু জায়গায় দেখিয়েছি। আচ্ছা, দেখানোর পর আমায় বলে, 2-3 জায়গায় বলেছে আমায় যে তোকে বান মেরেছে। আচ্ছা, এর জন্য কেসটা হচ্ছে? হ্যাঁ, এর জন্য কেসটা হচ্ছে, আর এই কারণের জন্য আমি আর ডাক্তার দেখাচ্ছি। তারপরে আপনি মণ্ডলীতে আসলেন? হ্যাঁ, মণ্ডলীতে আসতে আপনাকে কে মেসেজ দিল, সংবাদ কে দিয়েছিল? সংবাদ বলতে কি, আমি এর আগে বদ্রীপুরেও এসেছিলাম। হ্যাঁ, দিয়ে সেখান থেকে ধামাজিয়ে ছেড়ে দিয়েছি, এখন এখানে আসছি। আচ্ছা, আপনি সব ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, যাচ্ছে। তারপরে আপনাকে কেউ মেসেজ দিল যে জামনা মণ্ডলী? হ্যাঁ, আপনি জামনা মণ্ডলীতে এলেন? হ্যাঁ। জামনা মণ্ডলীতে আসার পরে যখন আপনি এসেছিলেন, তখন কি আপনার মুখে রক্ত ওঠা মানে সমিতি আপনি এসেছিলেন যে মুখে রক্ত উঠছিল, তখন এরকম এসেছিলেন? আমি যখন আসি এখানে, আপনি রবিবার এসেছিলেন? আপনি রবিবার এসেছিলেন? রক্তটা কবে উঠছিল বলুন আমায়? মানে যখন প্রথম রবিবার এসেছিলেন, রক্তটা তার পিছনে কখন উঠেছিল, কি বার উঠেছিল? ওই থুতুর সঙ্গে বেরোতো। হ্যাঁ, কখন? সবসময়? হ্যাঁ, সবসময়। সবসময় মানে এখানে এসেছে থুতু ফেলতে ফেলতে, রক্ত পড়তে এসেছে? এসেছে পড়তে নয়, ওই থুতুর সঙ্গে বেরোতো। হ্যাঁ, থুতুর সঙ্গে পড়েছে, সেটা আপনি দেখেছেন এখানে আসার আগেও? আচ্ছা, তারপরে আপনি এখানে সেই গুরুত্বপূর্ণ প্রার্থনা আপনি নেওয়ার জন্য কাগজে আপনি লাইন দিলেন। আপনি প্রার্থনা নিলেন। প্রার্থনা নেওয়ার পরে আপনি তারপরে কখন থেকে দেখলেন যে রক্ত পড়া বন্ধ হলো? চেক নিশ্চয়ই করেছেন, বলুন। তারপরে ওটা সোমবারে বেরিয়েছিল। আচ্ছা, রবিবারে প্রার্থনা নিলেন, সোমবারও বেরিয়েছিল, তারপরে কখন থেকে বন্ধ হয়েছে? মঙ্গলবার থেকে আর বেরোনো বন্ধ হয়ে গেছে। হালেলুয়া। এই যে আজকে 4 সপ্তাহ আসছেন, মানে 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল, এই রক্ত পড়া আর এতটুকুও নেই? আর নেই, কোনো কিছু নেই। আর শরীরে কি কষ্ট হতো? শরীরে কষ্ট, পেট ফুলে যেত। আচ্ছা, আর? আচ্ছা, ফুলোটা একটু কম আছে। আচ্ছা, আর? ফুলোটা কমেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন একটা। আর শরীরের মধ্যে কি বসতে উঠতে বা হাঁটতে চলতে কিছু এরকম? আমি তার আগে এই মাথায় প্রার্থনা নেওয়ার আগে এখানে আসছি তো প্রার্থনায়, বসে থাকতাম, কোমরটা জ্বলতো খুব, হু হু করে। আচ্ছা, খুব অস্বস্তি যখনই প্রার্থনা জোর হতো? হ্যাঁ, জ্বলতো। দেশের জ্বলাটাও বন্ধ হয়েছে। জিসাস, হালেলুয়া। দেখুন, পবিত্র আত্মা কাজ করছে। কেউ যদি স্থির থাকে তো সে জিন্দা খোদার মহিমা দেখতে পাবে। আমেন। হালেলুয়া। এটা কেউ যেন না ভাবুক যেটা চিকিৎসালয় বা একটা হসপিটাল, এটা যেন না ভাবুক। এটা যেন একটাই যেন ভাবে যে ঈশ্বরের চরণতলায় যাচ্ছি আমি। তবেই কোনো মানুষ, যেরামি অসুস্থ, যেমনই দুর্বল, যেমন কমজোর, যত বড় রিপোর্ট নিয়ে আসুক, জিন্দা খোদা তার উপরে মহিমা করবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ডাক্তারের কাজ করবে, যে যেখানে আছে আপনার গুণিন বলুন, তান্ত্রিক বলুন, যার যেরাম কাজ সে সেখানে সেটা কাজ করবে। আর এখানে আমার কাজ আমি করব। আমার কাজ কি? আপনার জন্য চেয়ে দেওয়া মানে প্রার্থনা করা। আর কিন্তু এর থেকে কিছু নয়। আপনি ভাববেন না যে এর থেকে আর কিছু করছি, আমি চেয়ে দিচ্ছি আপনাদের জন্য। আর ঈশ্বরের কাজ হচ্ছে আপনাকে সে দয়া করবে কখন?
যখন আপনি রিয়েল অন্তরে জায়গা দেবেন তাকে, প্রভু তুমি পারো, প্রভু তুমি আমায় সুস্থ করতে পারো, প্রভু তুমি আমাকে পরিবর্তন দিতে পারো, প্রভু আমার জীবনের সব কিছুকে তুমি বদলাতে পারো। আমেন হালেলুয়া তখন তার দাসের হাত দিয়ে সেই হাত যিশু প্রভুর গিয়ে আপনাকে টাচ করে। আমেন। আমেন দেখুন এই জায়গায় রবিবার দিন প্রার্থনা নিল, সোমবারও চেক করছে, কন্টিনিউ চেক আছে, চেক করতে সোমবারও বেরিয়েছে, মঙ্গলবার থেকে যখন তারপরে থুতু ফেলছে বা চেক করছে নানারকমভাবে, তখন কিন্তু দেখছে আর রক্ত নেই, আর এখনো পর্যন্ত নেই। আজকে 4 সপ্তাহ আগে প্রার্থনা নিয়েছে, তো আজকে চেক করে ভালো করে, অবশ্যই ভালো করে চেক করবেন। তাতে যদি আপনার মনে 1 মাসে হচ্ছে না, 2 মাস চেক করুন, 3 মাস চেক করুন। কিন্তু আমার প্রিয় মহান ঈশ্বরের বেটা বেটিরা, আপনারা কিন্তু সাক্ষী দিতে কখনো তার পবিত্র চরণ ছেড়ে কোনোদিন যাবেন না। সাক্ষী দিতে ছুটে আসুন আর সাক্ষীর মধ্যে দিয়ে প্রশংসা করুন। যে শয়তান আপনাকে আঘাত করেছিল, যে শয়তান আপনাকে দুঃখ দিয়েছিল, রোগে ফেলে গেছিল, আপনি কাঁদেন, আপনি মানে নানা রকম সমস্যা থাকেন, যেটা শয়তান চায়, তার মুখে ঝামা দিতে হবে এই সাক্ষী দিয়ে প্রশংসা করে। আমেন। আমেন জোর মহিমা করো, জোর জোর। হালেলুয়া আপনি কি বলতে চান, কি বলতে চান এই দাদাদের, ভাই দিদি ভাইদের? আমার যে খাওয়া দাওয়াটা ছিল আটকাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটাও কমেছে। সব চলে গেছে, হ্যাঁ। এখন কোনো অসুবিধা নেই, যাই কিছু খাবার খান, ইজিলি খেতে পাচ্ছেন। এই যে আপনার মুখে যে আমি এটা গ্লেজ দেখতে পাচ্ছি, আপনার পরিবার কেউ আছে? না না পরিবারে কেউ আসেনি, একা এসছেন? আপনি যখন প্রথম এসেছিলেন আপনার পরিবার এসেছিল? না না আসেন, আপনি একা এসছেন। আচ্ছা, আমি শুনুন, একাই আসি। একাই আসেন। আজকে দেখুন আপনার এই যে সবাই দেখতে পাচ্ছেন, আপনি যখন প্রথম এসেছিলেন, এই যে মুখে আপনার গ্লেজটা, এই গ্লেজ ছিল আগে? না, কালো মতো হয়েছিল। হালেলুয়া। হালেলুয়া দেখুন ঈশ্বরের গ্যালেসটা আমার শরীরে পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম। আর কালো মতো ছিল, হয়ে যেত, বলতে হ্যাঁ। বান মেনেছে। আরে সে যাই মারুক, যাই মারুক, আমি বলতে চাই না। ও যিশুর নামে পায়ের তলায় দলানো হয়েছে। যার ঘরে, যার অন্তরে, যার হৃদয়ে আমার যিশু নাম বাস করবে, এই পৃথিবীতে কোনো শক্তি তৈরি হয়নি যে তাকে বিছানায় ফেলে রাখতে পারে। ও যদি কোনো পিসি মার কথা শুনে, মাসি মার কথা শুনে, হ্যাঁ, পাশের বাড়ির জেঠি মার কথা শুনে যদি বলে হেই হবে না অমুক জায়গায় চ, ভাই তার জীবনে কি হবে আমি বলতে পারবো না। তো যদি তাকে ঘুরিয়ে বলে যে আমি যেখানে যাচ্ছি তুই জানিস না আমি কোথায় যাচ্ছি, সেখানে আমার যিশু সর্বশক্তিমান দাঁড়িয়ে আছে। আমেন হালেলুয়া যদি এরকম শব্দ তার কাছে থাকে, ও যখনই ওইখানে বলবে, তখনই দেখবেন ওদের যে যা দ্বারা কোলে সব ঢেউ থাকে না, সব দেখবেন এরকম করে কাঁপতে শুরু হবে। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া আপনারা জানেন তো আমার শরীরের মধ্যে কি দেখতে পাচ্ছেন? গার্ড, কিছু নেই, কিচ্ছু নেই, লাগবে না। এখানে একজন আছে, তাকে আমার লাগবে। আমেন আর আপনার ওই মনের ঘরেই আছে, আর যে বিশ্বাস করছে আমি তাকে বলছি এই কথা। ইয়েস জোর মহিমা করো, হালেলুয়া যে তাকে মানো, যে তার উপর ভরসা করো, আমি তাকে বলছি থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া থ্যাংক ইউ জিসাস। প্রভু কাজ করছে, জিন্দা খোদা। সে কি করছে? কাজ করছে। তাকে কাজ করতে দিন আপনাদের লাইফে। আপনার 12-13 বছর ধরে একটা সমস্যা ছিল, আপনি নিজেই বলুন দিদি ভাই। আমার 12 বছর ধরে সমস্যা ছিল, নারীর প্রোগ্রাম, গায়ে হয়ে গেছে, আর অর্শ হয়েছিল, অর্শ ওই বাঁটায় আচ্ছা। হাতিতে আচ্ছা। আমার সব গায়ে হয়ে গেছে, আমি অনেক জায়গায় দেখিয়েছি। আচ্ছা, আপনার তো অর্শটা পরে হচ্ছে, তার আগে যে আপনার এই যে এত বড় যে রোগটা ছিল, ওইটা আপনার কি কষ্ট হতো দিদি ভাই শরীরের মধ্যে? কষ্ট হতো, হাঁটলে জ্বালা পোড়া করতো, হাঁটতে পারতাম না। আচ্ছা ফটো করেছি, ফটোই বলেছে অপারেশন করতে হবে, আমি বলেছি অপারেশন হবো না। আচ্ছা আমি যিশু প্রভুর কাছে এই মুহূর্তে মরবো, আমি অপারেশন হবো না। আচ্ছা, আমি তার জন্য এসে মাথায় হাত দিয়েছিল আমার রুমা। 1 মাস আগে ঈশ্বরের দাসের হাতে প্রার্থনা পেয়েছিলেন, তারপর তারপর কাগজে লিখিয়েছিলাম 2-3 বার। কাগজ লিখেছিলেন, তারপরে আমার আস্তে আস্তে সব গায়ে হয়ে গেছে। তারপর ওইটা দেখছেন একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, এবারে পুরো কি এখন আর কোনো সমস্যা নেই শরীরের মধ্যে। কোনো সমস্যা নেই আমার শরীরের মধ্যে। আমি খুব কষ্ট পেতাম, কাকু ফুটে বলতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনার 1 মাস হচ্ছে অর্শ জায়গা দিয়েছিল, তার জন্য জল তেল ব্যবহার করেছিলেন? জল তেল ব্যবহার করেছিলাম, কাগজে লিখিয়েছিলাম, দিয়ে এখন দেখছেন অর্শ পুরো গায়েব হয়ে গেছে, সব গায়েব হয়ে গেছে দুটোই পুরো একদম গায়েব হয়ে গেছে। হ্যাঁ। এখন শরীরের মধ্যে আর কোনো সমস্যা নেই, না, পুরো একদম চাঙ্গা হয়ে গেছেন। একেবারে চাঙ্গা ঈশ্বর জোরদার মহিমা করবো, হালেলুয়া।